তো মোটামুটি আজকে মায়ের রান্নাটা হয়ে যাচ্ছে, আর আজকে আমি মোটামুটি টিফিনটা গুছিয়েও নিতে পারছি, সময় আছে। অন্যদিন বাবা কিংবা মা গুছিয়ে দেয়। আর এই টিফিন বক্সটা অনেক দিন আগে মাথার চুল দিয়ে আমি একটা কিনেছিলাম। আমার তো মাথায় অনেক চুল আছে, উঠে যায় মাঝে মাঝে, তো সেটা জমিয়ে আমি টিফিন বক্সটা নিয়েছিলাম আজকে, যেটা কাজে লাগছে। আর আজকে রান্না হয়েছে বেগুন আলু ভাজা। বেগুন আলু ভাজাটা আমি কখনো খাইনি, আজকে প্রথম খেলাম। খেতে খুবই ভালো হয়েছিল, মা বানিয়েছে। আমি জানি না কীভাবে বানিয়েছে। আর হচ্ছে ডিমের তরকারি। ডিমটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি ডিম খাই না, কারণ আমি একটু বেশি মোটা। তো আমি বেরিয়ে পড়েছি, আজকের মতো আমার কাজের ছুটি। দোকান থেকে এবার বাড়ি যাচ্ছি, মানে স্টেশনে রাস্তায় হাঁটা দিয়েছি। রাস্তায় কি ভিড় রয়েছে, কারণ এখানে রক্ষাকালী পূজাও রয়েছে। চৈত্র সেল, ঈদের শপিংও চলছে, আর সাথে রক্ষাকালী পূজাও রয়েছে, তো একটু বেশি ভিড় হয়ে গেছে। আর ট্রেন এসে গেছে, স্টেশনে আসা মাত্র ট্রেন এসে গেছে। ট্রেনটা আজকে একদম লেট করেনি, সাথে সাথে ঢুকেছি। তো একটু লেট করলে আর ট্রেনটা পেতাম না আজকেও। তো ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এত রাতে ভিড় হওয়ার কথা নয়, যেহেতু সবাই শপিং করছে, তো মোটামুটি ভিড়ই ছিল আজকে। তো বন্ধুরা, বাড়িতে এসে গেছি, আর খুবই গরম পড়েছে, আর একটু আপনাদের সাথে আজকে কথা বলার সময় হয়নি। তো এখন রাত হয়ে গেছে, এখন তো 9:30 10টা প্রায় বাজে। সারাদিন এত বিজি ছিলাম, হয়তো ব্লগটা করার সময় হয়নি, কিন্তু প্লিজ আপনারা আমায় ভুলে যাবেন না। খুবই ক্লান্ত আমি। সবাই বাড়ি ফিরলাম, ট্রেনেও খুব ভিড় হয়েছিল আজকে। তো ট্রেনটা অনেক রাইট টাইমে এসছে, একটু লেট হলে আর পেতাম না আজকেও, অটো করে আসতে হতো। তো যাই হোক, এখন বাড়ি যাই, গিয়ে দেখি বাড়ির হালচাল কীরকম। সেই সকালবেলা বেরিয়েছি, খুব গরম পড়েছে এইদিকে, আমার তো প্রচণ্ড গরম হচ্ছে। আর এতটা রাস্তা হেঁটে আসলাম বলে আরও বেশি গরম হচ্ছে। তো যাই হোক, তো বন্ধুরা ফিরেছি তো অনেকক্ষণ, কিন্তু একটু সিরিয়াল দেখছিলাম। আজকে একটা সিরিয়াল হচ্ছিল, সেই যে জি বাংলাতে হয় না, কি বলে, মিঠি ঝোড়া। আজ মিঠি ঝোড়া একটু দেখলাম, অনেক দিন পরে সিরিয়াল দেখলাম, হচ্ছে মিঠি ঝোড়া। মিঠি ঝোড়াটা একটু দেখছিলাম। কী সিন হচ্ছিল, যে স্রোতের কলেজে স্যারের বার্থডেটা, হ্যাঁ ওটাই দেখছিলাম। এখনও বার্থডে সেলিব্রেট হয়নি, স্রোতকে তো অনেক বকাঝকা করবে, ও স্যার তো বকাঝকা সবসময় করে। তো আবার ফের একটা মানে ঝামেলা সৃষ্টি হবে স্রোত আর স্রোতের ওই স্যারের মধ্যে, ফের একটা ক্লাস হবে। তো যাই হোক, ওটা আমি দেখছি না, আর চলে এলাম। এবার ড্রেসটা চেঞ্জ করি, অনেকক্ষণ ফিরেছি, আর ড্রেসটা চেঞ্জ করিয়ে একটু কিছু খেতে দিতে হবে। খাবার তো আমার জন্য সবসময় রেডি থাকে, সন্ধ্যায় যা খাওয়ার হয় সবসময় আমার জন্য থাকে, তো সেটা একটু খাবো, তারপরে আবার ভাত খাবো। কালকে ভাবছি কাজে যাব না, শরীর ভালো লাগছে না, দেখি কালকে সকালবেলা কীরকম থাকি। ছুটি নেব বলেছি, ছুটি দিচ্ছে না দাদা, বলে না ছুটি হবে না। আমি বলেছি না, আমি আসবো না, তুমি যা পারো করো। তো ভালো লাগছে না এত ঘন্টা কাজ করতে, আর গরমের মধ্যে পাখা তো নামেই আছে, পাখার নিচে তো বসার সময় নেই, খালি দৌড়োতে হচ্ছে ঘরে বাইরে ঘরে বাইরে ঘরে, একবার এখানে দৌড়ো একবার ওখানে দৌড়ো, চারিদিকে দোকান, দুটো দোকান, তারপরে ছেলে দোকান দিয়েছে, আমি তো মাথা খারাপ হয়ে যাবে এবার। তো যাই হোক, সেই সকাল 10টা থেকে দৌড়ে দৌড়ে বাড়ি এসে আবার ট্রেনে কি ভিড়, রাস্তাতেও হাঁটা যায় না। তো একটু হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে দিদি সন্ধ্যাতে সুজির নাস্তা বানিয়েছিল, সুজি আর টক দই দিয়ে। এটা আমি জানি না কীভাবে বানিয়েছি, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো যাই হোক, ওটা খেলাম। আর এটা হচ্ছে কী ফল, এটা আপনারা বলবেন, খুবই মিষ্টি খেতে ছিল। কী ফল এটা আপনারা দেখে শুনে ভালো করে বলতে পারবেন। তো যাই হোক, আর ভিডিও করতে পারিনি, রাতে খুবই ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠেছি আজকে, তবু ঘুম থেকে উঠতে পারিনি। ঠাম্মি এসে, মানে দিদা আমার এসে ডাকতে উঠেছি।
উঠে গ্রিলের দরজাটা খুললাম। বাবা মা অনেক আগে উঠেছে কিন্তু গ্রিলটা খোলেনি, ওরা শুধু কাঠের দরজাটা খুলেছিল। আমি গ্রিলের দরজাটা খুললাম, খুলে একটু বাইরেটা দেখে নিলাম যে সব ঠিকঠাকই আছে মোটামুটি। বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গেছি, সবাইকে গুড মর্নিং। এখনও কোনো কাজ হয়নি, তাড়াতাড়ি উঠবো বলে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু ঘুমিয়ে গেছি আবার। এখনও কোনো কাজ হয়নি, ঝটপট কাজ করি। আজকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, আজকে 9টার ট্রেন। দেখুন বিছানাও এখনও কোনো গুছাইনি, যেমন বিছানা তেমন আছে, কোনো কাজ এখন করিনি। তো ঝটপট কাজগুলো করে নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমি একদম আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, স্নান ধান করে, আর ঠাকুর পুজোটাও করা হয়ে গেছে। কিন্তু আজকে বাড়ির কোনো কাজই আমি করিনি, কারণ মা বললো যে মা বাড়ি আছে যখন মা করবে। আজকে রান্নাটা মায়ের করতে হচ্ছে না, ওই জন্য মা করবে বললো। তো আমি ওই জন্য আজকে কোনো কাজ করিনি। আর এই ড্রেসটা পরে আরও একবার ভিডিও করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো এই ড্রেসটা আজকে পরলাম, এরও একটা কারণ আছে। কারণ আমি আর দিদি যেখানে যাই দুজনে একই ড্রেস পরি, সেম ড্রেস পরি, সেম কালারে পরি। আজকে সেম কালার হয়নি কিন্তু সেম ড্রেস হয়েছে। অন্য ড্রেস সেম ছিল কিন্তু দিদি আবার অন্য ড্রেস পরেনি, ওই ড্রেসটাই পরেছে। তো আমিও ওই জন্য ওর সাথে এই ড্রেসটা ম্যাচ হচ্ছিলো, আমাদের দুজনের একই ড্রেস একই সাথে কিনেছিলাম। তো এই ড্রেসটাও পরে নিলাম, আর প্রপার রেডি হয়ে গেছি। আর দিদার সাথে আজকে ঠাকুর পূজা দিতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? শীতলা মায়ের পূজাটা দিতে যাচ্ছি। আর সেই পূজাটা আছে সীতাকুণ্ডতে, অনেকটা সময় লাগবে, তাই সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর এখন যা রোদ হচ্ছে আর যা গরম পড়ছে, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। রেডি হয়ে গেছি, আর আজকে কাজে ছুটি নিয়ে নিয়েছি। দাদা ছুটি দেবে না বলেছে, তবু আমি ছুটি দিয়েছি। রেডি মোটামুটি হয়েছি, মাথার চুলটা শুধু বাঁধতে বাকি আছে। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হই, 9টা ট্রেন আছে। না পেলে তো অনেক সমস্যা, কারণ ট্রেন না পেলে আবার অটোর জন্য অনেক সময় লাগবে, রোদে ঘোরা খুব কষ্ট। এখন 9টাতেই যা রোদ হচ্ছে, যা গরম পড়ছে। তো যাই হোক, আবার পরে কথা বলছি, একটু রেডি হয়ে নিই। এই দেখুন আমার মা ঘর বারান্দা মুছছে, মা ঝাড়ু দিয়েছে, মা মুছা দিচ্ছে। মা বললো যে সব কাজ করবে, আমি শুধু বিছানাটা তুললাম, ব্রাশ করি, স্নান, আর কোনো কাজ নেই আজকে আমার।